ঘোষণা, অসংখ্য প্রশ্ন। প্রায় 2 বছর ধরে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে ফিরবেন বাংলাদেশে। এরপরে শুরু হয়েছে নানা রাজনৈতিক হিসাব নিকাশ, কূটনৈতিক আলোচনা আর আইনি বিশ্লেষণ। কিন্তু সেই ফেরা কি আদৌ সম্ভব, নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা, নাকি এখানে আছে দিল্লির কোনো চাল? নজর তাই ঢাকা দিল্লির কূটনৈতিক সমীকরণেও। প্রায় 2 বছর ধরে ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তবে সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় উল্লেখ করে দেয়া এই বক্তব্যই প্রথমবারের মতো তার দেশে ফেরা নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক আলোচনা তৈরি করেছে। সরকার বলছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। অন্যদিকে বিএনপির একাধিক শীর্ষ নেতা মনে করছেন বিষয়টি শুধু বিচার বা রাজনীতির প্রশ্ন নয়, এর সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের একটি বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয় প্রতিক্রিয়ার পর্ব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারত বা বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে। বিদেশে বসে কোনো দণ্ডিত ব্যক্তি কি বক্তব্য দিচ্ছেন তা সরকার আমলে নেয় না। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন দেশে ফিরলেই শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি হতে হবে। তবে তার আগমনকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি তা প্রতিহত করবে। কেউ কেউ আবার বলছেন শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা মূলত রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তার দেশে ফেরার আলোচনার উদ্দেশ্য বিচার মোকাবেলা নয়, বরং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গণঅভ্যুত্থানের প্রতিশোধ নেয়ার চেষ্টা। তবে হঠাৎ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণায় ভারতের যোগসূত্র দেখছেন অনেকে। তাদের মতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের ভূমিকা থাকতে পারে। তারা বলছেন গত 2 বছরে হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে আছে। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর চীন সফর এবং ঢাকা দিল্লি সম্পর্কে তৈরি হওয়ার শীতলতার প্রেক্ষাপটে এই ঘোষণার পেছনে ভারতের ভূমিকা থাকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভবিষ্যতে এটি বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথেও প্রভাব ফেলতে পারে। এদিকে শেখ হাসিনা প্রসঙ্গে জাতীয় সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত চায় সরকার। আইনমন্ত্রীও বলেছেন, তিনি যেহেতু দণ্ডপ্রাপ্ত তাই দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই। তিনি ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। আপিলের কোনো সুযোগ থাকলে সেটি আইন আদালত নির্ধারণ করবে। অর্থাৎ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারের প্রত্যর্পণ উদ্যোগ, বিএনপির প্রকাশ্য প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি এবং রাজনীতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সরকার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দিচ্ছে। বিএনপিও বলছে দেশে ফিরলে বিচার এড়ানোর সুযোগ নেই। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কোনো প্রত্যাবাসন ইস্যু আইনগত ব্যাপার, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরবেন কিনা সেটি সময় বলে দেবে। তবে তার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে যে রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তাতে কয়েক মাস বাংলাদেশ ভারত সম্পর্ক, বিচারিক প্রক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।